হ্যালো স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। প্রবর্তন এবং ম্যাথমেটিক্সের পক্ষ থেকে তোমাদের সবাইকে আবার স্বাগতম। আজকে আমরা খুবই সুন্দর একটা কনসেপচুয়াল ম্যাথ করব। সরল রেখার যে প্রবলেমটা তোমাদের সাথে আমি অলরেডি শেয়ার করেছিলাম, দেখো প্রবলেমটা হচ্ছে এই দুইটা কণা একটা নির্দিষ্ট বিন্দু থেকে যাত্রা শুরু করে, একটা ফিক্সড পয়েন্ট এটা থেকে যাত্রা শুরু করছে নির্দিষ্ট ডিরেকশনটা তোমাকে দেয়া আছে। ডিরেকশনটা তোমাকে একটু ট্রিক্সের মাধ্যমে দেয়া আছে। কিভাবে? তোমাকে সরলরেখার সমীকরণ দেয়া আছে। সরলরেখার সমীকরণ দিয়ে বলছে যে এই সরলরেখা বরাবর যায়, এই সরলরেখা যেই দিকে গেছে সেই দিকে এই বিন্দুটা চলা শুরু করছে। তাহলে কতটুকু গেছে? এই যে প্রথম যে সরলরেখা এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ওয়ান, এই সরলরেখা বরাবর গেছে কতটুকু? 2 ইউনিট। আর পরে কি আছে বলো? পরে হয়েছে আরেকটা সরলরেখা, এই সরলরেখা বরাবর কতটুকু গেছে? 5 ইউনিট। ঠিক আছে, তাহলে দুইটা ডিরেকশনে সে যাত্রা শুরু করছে। কণা দুটি, ঠিক আছে, অ্যাকচুয়ালি দুইটা কণা, একটা ফিক্সড পয়েন্টে দুইটা কণা ছিল, একটা বিন্দুতে দুইটা কণা ছিল। ঠিক আছে, এই হচ্ছে কি একটা বিন্দু, এই বিন্দুটা হচ্ছে কত বলতো? এটা হচ্ছে 2, -1। এই বিন্দুতে দুইটা কণা ছিল, একটা গেছে এই দিকে, সাপোজ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 1 রেখা বরাবর 2 ঘর, আরেকটা গেছে এই রেখা বরাবর 5 ঘর। এখন ওই যে কণা দুইটা চলে গেল, দুইটা ভিন্ন পয়েন্টে চলে গেল, ছিল এক জায়গায়, দুইটা ভিন্ন পয়েন্টে চলে গেছে, ওই পয়েন্ট দুইটার কোঅর্ডিনেট কত? দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। অপশন আমাদেরকে দেয়া আছে। যারা এখনো চেষ্টা করোনি তারা ভিডিওটা এই মুহূর্তে পজ করো, ভিডিওটি পজ করে তোমরা প্রবলেমটা সলভ করার চেষ্টা করো। আর যদি না করতে পারো, সলিউশন ভিডিও তো চলছেই। ওকে, তাহলে এখানে কনসেপ্ট লাগবে কি? অ্যাকচুয়ালি দেখো কনসেপ্ট কি লাগবে। একটা নির্দিষ্ট বিন্দু থেকে, ঠিক আছে, একটা নির্দিষ্ট বিন্দু থেকে, সাপোজ সেই নির্দিষ্ট বিন্দুটা হচ্ছে গিয়ে তোমার x1 y1। একটা নির্দিষ্ট বিন্দু থেকে একটা নির্দিষ্ট দিকে আর একক দূরত্বে তুমি যদি আরেকটা বিন্দুর কোঅর্ডিনেট বের করতে চাও, কি কি বলছি বলো। একটা ফিক্স পয়েন্ট থেকে x1 y1 হচ্ছে ফিক্স পয়েন্ট, এই ফিক্স পয়েন্ট থেকে আর দূরত্বে, মানে একটা নির্দিষ্ট দূরত্বে একটা নির্দিষ্ট দিকে, যেমন এই ডিরেকশনটাকে আমি চুজ করছি, সো দিকে অন্য একটা বিন্দুতে তো তুমি পৌঁছাবে। এখান থেকে যদি আর একক দূরত্বে যাও তাহলে এই একটা বিন্দুতে পৌঁছাবে। এখন এই বিন্দুটার কোঅর্ডিনেট কত? এই বিন্দুটার কোঅর্ডিনেট বের করার জন্য আমাদের একটা ফর্মুলা জানা আছে, সেটা হচ্ছে x মাইনাস x1 ডিভাইডেড বাই cos থিটা, y মাইনাস y1 ডিভাইডেড বাই sin থিটা ইজ ইকুয়ালস টু r। দিস ইজ আওয়ার ফর্মুলা। সো এই অঙ্কে আমাদের এই ফর্মুলাটা ইউজ হবে, রাইট? ফর্মুলাটা ইউজ হবে। তাহলে দেখো x1 y1 অর্থাৎ ফিক্সড পয়েন্ট, যেটা ফিক্সড পয়েন্টটা কিন্তু 2, -1, 2, -1। নতুন যে বিন্দুটা সেটার কোঅর্ডিনেট আমরা বের করতে চাই, এক্স ওয়াই এর ভ্যালু আমরা বের করতে চাই। তাহলে আমার x1 y1 দেওয়া আছে, আর এর ভ্যালু কত? আর এর ভ্যালু হচ্ছে যে প্রথম ক্ষেত্রে 2 ইউনিট, পরের ক্ষেত্রে 5 ইউনিট। তাহলে আর এর ভ্যালুটা আমরা জানি, কি জানি না? cos থিটা sin থিটা জানি না। এখন cos থিটা sin থিটার ভ্যালুটা তোমাকে সরাসরি না দিয়ে বলছে যে এই যে ডিরেকশনটা, এই ডিরেকশনটা হচ্ছে x প্লাস ওয়াই ইকুয়াল টু 1 ডিরেকশন বরাবর। তো ধরা যাক যে নতুন একটা রেখা, এটা হচ্ছে কি আমার কি x প্লাস ওয়াই ইকুয়ালস টু 1। তাহলে দেখো আমি এই রেখার থেকে এটা ঢাল বের করতে পারবো, এবং ডিরেকশন মানে কিন্তু আসলে ঢাল বোঝায়। যেহেতু রেখা দুইটা প্যারালাল, ঠিক আছে, রেখা দুইটা যদি প্যারালাল হয় তাহলে আমার এই রেখার যে ঢাল এবং তার প্যারালাল রেখার যে ঢাল দুটো সমান হবে। তো আমার এই রেখার ঢালের ইনফরমেশন থেকে আমি ডিরেকশনের ইনফরমেশনটা পেয়ে যাব। তাহলে দেখো কিভাবে কাজটা করি সেটা একটু দেখো। প্রথম রেখাটা তুমি যদি নাও, প্রথম রেখাটা কি? প্রথম রেখাটা হচ্ছে x প্লাস ওয়াই ইকুয়াল টু 1। এটার ঢাল কত? এটার ঢাল কত? ঢাল লিখতে যে টাল হয়ে যাচ্ছে, যাই হোক ঢাল হচ্ছে গিয়ে -1। কিভাবে বের করব? মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ। এখানে এক্স এর সহগ হচ্ছে 1, ওয়াই এর সহগ 1। তাহলে আমার সূত্র বলতেছে মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ, যার ভ্যালু আসে -1। ঠিক আছে, ঢাল মানে আবার কি? ঢাল মানে হচ্ছে গিয়ে ট্যান থিটা। তাহলে এটা হচ্ছে কি আমার ট্যান থিটা, ট্যান থিটার ভ্যালু -1। তাহলে ট্যান থিটার ভ্যালু তুমি যদি পেয়ে যাও, সাইন কস সেক কসেক হাবিজাবি যা আছে 6টা রেশিওর ভ্যালু তুমি বের করতে পারবা। জাস্ট তোমাকে কি করতে হবে? একটা ট্রায়াঙ্গেল আঁকতে হবে। যে ট্রায়াঙ্গেলে একটা অ্যাঙ্গেল হচ্ছে থিটা, যেহেতু ট্যান থিটা মানে হচ্ছে কি 1, তাহলে লম্ব 1 ভূমি 1, তাহলে অতিভুজটা হবে √2। চিহ্ন নিয়ে আমরা মাথা ঘামাচ্ছি না, কারণ চিহ্নটা আসলে চতুর্ভাগের উপরে ডিপেন্ড করে, কোন চতুর্ভাগে আছে সেটা চিন্তা করলে আমরা পেয়ে যাব। তাহলে এখন খেয়াল করো, ট্যান থিটার ভ্যালু নেগেটিভ। ট্যান থিটার ভ্যালু নেগেটিভ হয় কোথায়? হয় প্রথম চতুর্ভাগে, সরি, হয় দ্বিতীয় চতুর্ভাগে, না হলে চতুর্থ চতুর্ভাগে।
যেহেতু এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 1, আমি যদি খণ্ডিতাংশ চিন্তা করি, এক্স অক্ষের খণ্ডিতাংশ 1, ওয়াই অক্ষের খণ্ডিতাংশ 1, তার মানে রেখাটা হচ্ছে কিরকম, রেখাটা হচ্ছে এরকম, এরকম একটা রেখা, রাইট, এরকম একটা রেখা। এবং আমরা জানি ট্যান থিটার ভ্যালু নেগেটিভ, সো এটা আছে হয় চতুর্থ চতুর্ভাগে অথবা দ্বিতীয় চতুর্ভাগে। এখানে আরো একটা কথা বলছে, কণা দুইটা যে যাবে তারা বর্ধিত ওয়াই এর ইনক্রিজিং দিকে চলবে, ঠিক আছে, বর্ধিত ওয়াই এর দিকে চলবে, মানে ওয়াই এর ভ্যালুটা যেই দিকে বাড়ে সেই দিকে সে যাবে, ওয়াই এর ভ্যালু যেদিকে কমে সেদিকে সে যাবে না। তাহলে একটা রেখা বরাবর ওয়াই এর ভ্যালুটা কিন্তু নিচের দিকে গেলে কমে এবং উপরের দিকে গেলে বাড়ে। তার মানে আমাদের হচ্ছে কি, কণা যদি এইখানে থাকে, কণা সবসময় হয় এই ডিরেকশন বরাবর যাবে, নাহলে এই ডিরেকশন বরাবর যাবে, সবসময় উপরের দিকে যাবে, কণা কখনো নিচের দিকে যাবে না। তাহলে এখন তুমি চিন্তা করো, তোমার এই যে থিটা, এটা যদি চতুর্থ চতুর্ভাগে থাকতো, চতুর্থ চতুর্ভাগে যাইতে গেলে কণাকে কিন্তু নিচের দিকে যাইতে হতো, ইনক্রিজিং ওয়াই হচ্ছে না, ইনক্রিজিং ওয়াই করতে গেলে তোমাকে দ্বিতীয় চতুর্ভাগের দিকে যেতে হবে। দ্যাট মিনস থিটা যে অ্যাঙ্গেলটা সেটা অ্যাকচুয়ালি কোথায় আছে বলো তো, দ্বিতীয় চতুর্ভাগে আছে। থিটা যদি দ্বিতীয় চতুর্ভাগে থাকে তাহলে আমরা জানি দ্বিতীয় চতুর্ভাগে সাইন থিটা পজিটিভ হয়, কস থিটা নেগেটিভ হয়। আমার আসলে সাইন থিটার কস থিটা দরকার, সাইন থিটার কস থিটা দরকার। তাহলে সাইন থিটাটা হবে পজিটিভ, কস থিটা হবে নেগেটিভ। তাহলে সাইন থিটার ভ্যালু আমরা কত নিব বলো, সাইন থিটার ভ্যালু আমরা নিব এই ত্রিভুজ থেকে পজিটিভ একটা ভ্যালু, লম্ব বাই অতিভুজ 1/√2, এবং কস থিটার ভ্যালু আমরা নেগেটিভ নিব যেহেতু দ্বিতীয় চতুর্ভাগ, সো এই ত্রিভুজ থেকে আমরা ভ্যালুটা নিব, ভ্যালুটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে 1/√2, এবং কস থিটার নেগেটিভ নিব যেহেতু দ্বিতীয় চতুর্ভাগ, তাহলে চতুর্ভাগ অনুযায়ী সামনে একটা মাইনাস আমরা দিয়ে দিব। তাহলে দেখো আমার সবগুলো ইনফরমেশন আমি পেয়ে গেছি, সাইন থিটা, কস থিটা, আর x1 y1 সব জানি, এখান থেকে আমি এক্স ওয়াইটা বের করে ফেলতে পারবো। আচ্ছা, সুতরাং তাহলে এক্স মাইনাস x1 ডিভাইডেড বাই কস থিটা এটা সমান সমান আর ওয়াই মাইনাস y1 ডিভাইডেড বাই সাইন থিটা এটা সমান সমান আর। তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে x1 প্লাস আর কস থিটা, অর্থাৎ 2। x1 মানে আসলে কি বলতো, x1 মানে হচ্ছে যে ফিক্স পয়েন্টটা, ফিক্স পয়েন্টের ভুজ হচ্ছে 2, কোটি হচ্ছে -1, তাহলে x1 মানে হচ্ছে 2, y1 মানে হচ্ছে -1। তাহলে 2 প্লাস আর এর ভ্যালু হচ্ছে 2 ঘর গেছে প্রথম বিন্দুটা, কস থিটার ভ্যালুটা নেগেটিভ, এই তাহলে 2 মাইনাস √2, এবং এখান থেকে আমার আসতেছে y সমান সমান কি, y1 প্লাস আর সাইন থিটা, তাহলে -1 প্লাস 2 ইন্টু 1/√2, তার মানে হচ্ছে কি তোমার √2 -1, ঠিক আছে। তাহলে এই যে তোমার প্রথম রেখা বরাবর যে 2 ইউনিট গেল ইনক্রিজিং ওয়াই এর দিকে, মানে বর্ধিত ওয়াই এর দিকে যাওয়ার পরে আমার যে নতুন বিন্দুটা আসছে, সেই নতুন বিন্দুটা আসছে কত, নতুন বিন্দুটা আসছে 2 -√2 এবং √2 -1। তাহলে দেখো আমার অলরেডি প্রথম এবং দ্বিতীয় অপশনে কিন্তু এই দুইটা ভ্যালু আছে, তৃতীয় অপশনটা আমার ম্যাচ করতেছে না, এটা বাদ, চতুর্থ অপশনটা আমার ম্যাচ করতেছে না, এটা বাদ। এন্ড সঠিক উত্তর পেতে গেলে আমাদেরকে সেকেন্ড লাইনটা নিয়েও কাজ করতে হবে, এবং এইটা যেভাবে করলাম এক্স্যাক্টলি সেম ভাবে আমাদেরকে কাজ করতে হবে। চলো করা যাক। তাহলে x - 2y = 4, এইখান থেকে তুমি দেখো ঢাল কত, ঢাল হচ্ছে পজিটিভ, তাই না, ঢাল হচ্ছে কি তোমার হাফ, ট্যান থিটার ভ্যালু হচ্ছে হাফ। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে ট্যান থিটার ভ্যালু কত, সেকেন্ড কেস ট্যান থিটার ভ্যালু হচ্ছে কি তোমার হাফ। তাহলে আমরা একটা ত্রিভুজ আঁকবো, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, এটা যদি 1 হয়, এটা যদি 2 হয়, তাহলে এটা হবে কত, 2² + 1, তার মানে হচ্ছে কি 5, √5। তাহলে এবার দেখো সাইন থিটার ভ্যালু কত হচ্ছে এবং কস থিটার ভ্যালু কত হচ্ছে। যেহেতু পজিটিভ স্লোপ মানে কি, পজিটিভ স্লোপ মানে হচ্ছে রেখাটা কিরকম বলো তো, রেখাটা এরকম, তাই না, রেখাটা হচ্ছে এরকম। এখন ইনক্রিজিং ওয়াই বলতে আসলে প্রথম চতুর্ভাগের দিকে যাচ্ছে, এবং ডিক্রিজিং ওয়াই বলতে তৃতীয় চতুর্ভাগের দিকে যাচ্ছে। আমরা জানি তৃতীয় চতুর্ভাগের দিকেও ট্যান থিটা পজিটিভ, প্রথম চতুর্ভাগেও ট্যান থিটা পজিটিভ, ঠিক আছে। বাট প্রশ্নে যেহেতু ইনক্রিজিং ওয়াই বা বর্ধিত ওয়াই বলা ছিল, আমরা শিওর যে আমাদের অ্যাঙ্গেলটা ডেফিনেটলি প্রথম চতুর্ভাগে আছে, এবং প্রথম চতুর্ভাগে সাইন থিটা কস থিটা বোথ আর পজিটিভ। সো পজিটিভ মানে হচ্ছে গিয়ে কত, সাইন থিটার ভ্যালু হবে লম্ব বাই অতিভুজ 1/√5, কস থিটার ভ্যালু হবে ভূমি বাই অতিভুজ 2/√5। তাহলে আমরা এই ফর্মুলাগুলো যদি ইউজ করি এগেইন, সুতরাং x এর ভ্যালু কত হবে, x1 প্লাস আর কস থিটা
x1 এর ভ্যালু হচ্ছে গিয়ে আমার ফিক্স পয়েন্টের ভুজ 2 প্লাস r এর ভ্যালু হচ্ছে 5। দ্বিতীয় ক্ষেত্রে সে 5 ইউনিট অতিক্রম করছিল, সো 5 ইন্টু কস থিটার ভ্যালু হচ্ছে 2/√5, তাহলে 2 প্লাস 2√5। এবং y এর ভ্যালু কত? y সমান সমান y1 প্লাস r সাইন থিটা, তাহলে এটা হচ্ছে -1 প্লাস 5 ইন্টু সাইন থিটার ভ্যালু হচ্ছে 1/√5, তাহলে আমার আসতেছে √5 - 1। তাহলে দেখো দেখি এটা কোথায় আসছে, 2 প্লাস 2√5 √5 - 1, 2 plus 2√5 √5 - 1, so option A, and option A is the correct answer. যে থিওরির অঙ্কটা আমরা করলাম, এই থিওরিটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং এটা দিয়ে কিন্তু অনেক মাথা নষ্ট অঙ্ক করা যায়। তুমি চিন্তাও করতে পারবা না কত সুন্দর সুন্দর অঙ্ক এটা দিয়ে করা যায়। যেমন তোমাকে আমি একটা বর্গের একটা শীর্ষের স্থানাঙ্ক দিয়ে দিলাম, ঠিক আছে, একটা শীর্ষের স্থানাঙ্ক দিয়ে দিলাম এবং তোমাকে একটা কর্ণের সমীকরণ দিয়ে দিলাম, যে কর্ণটা আসলে ওই শীর্ষ দিয়ে যায় না, ঠিক আছে। তাহলে তোমাকে প্রশ্ন হচ্ছে যে বাকি যেই তোমার কি বলবো 3টা শীর্ষ আছে, সেই 3টা শীর্ষের স্থানাঙ্ক বের করো। তাহলে তুমি চিন্তা করো এই অঙ্কটা কিন্তু খুবই সুন্দর একটা অঙ্ক। জাস্ট একটা শীর্ষ জানা আছে, অপর একটা কর্ণের সমীকরণ জানা আছে, এখান থেকে আমাকে বাকি 3টা শীর্ষের স্থানাঙ্ক বের করতে হবে। খুবই সুন্দর অঙ্ক। তোমরা যারা প্র্যাকটিস করতে চাও অঙ্কটা প্র্যাকটিস করতে পারো। এ ধরনের অনেক সুন্দর সুন্দর অঙ্ক অ্যাকচুয়ালি আমরা আলোচনা করবো, ঠিক আছে। আমাদের একটা ইঞ্জিনিয়ারিং কোর্স আছে এইচএসসি 26-এর জন্য, আমরা কিন্তু অনেক সুন্দর সুন্দর কনসেপচুয়াল অঙ্ক করি অ্যাজ ওয়েল অ্যাজ বেসিক অঙ্কগুলোও করি। শুধু যে হার্ড অঙ্ক করি তা না, বেসিক টু অ্যাডভান্স যা তোমার লাগে একটা পূর্ণাঙ্গ প্রস্তুতির বলতে তুমি যা বুঝো সেই পূর্ণাঙ্গ প্যাকেজই হচ্ছে প্রবর্তনের ইঞ্জিনিয়ারিং কোর্স। এইচএসসি 26-এর জন্য প্রি বুকিং চলতেছে, যারা এখন এনরোল করোনি এনরোল করে ফেলো। কোথা থেকে এনরোল করবা? তোমাকে ভিজিট করতে হবে www.praborton.org। ভিজিট করে তুমি প্রথমেই কোর্সটা পেয়ে যাবা, এখন এনরোল করে ফেলো। তাহলে দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং।